আইপিএলে দল পেতে পারেন বাংলাদেশি দুই ক্রিকেটার, তাই নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে বহু আলোচনা। তবে গুঞ্জন রয়েছে আনরিক নরকিয়ার পরিবর্তে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হতে পারেন টাইগার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ফিজের ভিত্তিমূল্য 2 কোটি রুপি হলেও টাইগার ক্রিকেটারকে দলে ফেরাতে শাহরুখ খানের দলকে গুনতে হবে আকাশচুম্বী মূল্য। আইপিএল এর কোন নিয়মে ফিজকে পেতে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে কলকাতাকে, তাই জেনে নেব রিপোর্টে। শুরুতে গুঞ্জন মনে হলেও ধীরে ধীরে বাস্তবতার মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশি দুই ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া। দেশি কিছু মিডিয়া সহ ভারতীয় মিডিয়াতেও আলোচনা চলছে তাসকিন ও মুস্তাফিজকে দলে ফেরানো নিয়ে। তাসকিনকে লখনৌ সুপার জায়ান্ট ও মুস্তাফিজকে নিয়ে আলোচনা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে। আগামী 22 মার্চ থেকেই পর্দা উঠবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। যদিও এখন পর্যন্ত নিজেদের দলকে পুরোপুরি গুছিয়ে নিতে পারেনি দলটি। নিলাম আর রিটার্ন সহ 8 বিদেশি ক্রিকেটারকে দলে ফেরালেও আনরিক নকিয়ার ইনজুরিতে সেই সংখ্যা দাঁড়িয়েছে এখন 7 জনে। আনরিক নকিয়ার সর্বশেষ পরিস্থিতি বলছে ইনজুরির কারণে আইপিএল এর পুরো মৌসুম থেকে ছিটকে পড়তে পারেন তিনি। তার অনুপস্থিতিতে অনেকটাই দুর্বল হয়ে পড়বে দলটির পেস বোলিং লাইন আপ। হর্ষিত রানা, উমরান মালিকরা থাকলেও অভিজ্ঞ পেস বোলারের অভাব রয়েছে দলটিতে। নকিয়ার অভাব পূরণের জন্য ফিজকে দলে ফেরানো নিয়ে আলোচনা চলছে কলকাতা শিবিরে। তবে তাকে দলে নিতে বিপুল অর্থ খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। আইপিএল এর নিলামে 2 কোটি ভিত্তিমূল্য থাকলেও টাইগার ক্রিকেটারকে দলে নিতে 6 কোটি 50 লাখ রুপি খরচ করতে হবে শাহরুখ খানের দলকে। কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তা নিয়ে রয়েছে ভিন্ন এক নিয়মের ব্যবস্থা। ইনজুরি কিংবা অন্য কোনো কারণে কোনো ক্রিকেটার না খেললে ওই ক্রিকেটার যত পরিমাণ অর্থ পেত তার পুরোটাই পাবে রিপ্লেসমেন্ট ক্রিকেটার। এবারের আইপিএল এর নিলাম থেকে 6 কোটি 50 লাখ রুপি দিয়ে আনরিক নকিয়াকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও তার ভিত্তিমূল্য ছিল ফিজের সমান 2 কোটি রুপি। সেক্ষেত্রে ফিজকে দলে ফেরাতে চাইলে সমপরিমাণ অর্থও খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজের ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ। নিজের অভিষেক সিরিজে আলো কেড়ে পরের বছরই জায়গা করে নিয়েছিলেন আসরটিতে। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। ওই আসরে দলের অন্যতম সেরা পারফর্মারও ছিলেন কাটার মাস্টার। আইপিএল এর ইতিহাসে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও। সাকিবের পর দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে জিতেছিলেন টুর্নামেন্টের শিরোপা। গত আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন মুস্তাফিজ। দলটির হয়ে গেল মৌসুমে শিকার করেছিলেন 14 উইকেট। প্রত্যাশা ছিল নিলাম থেকে এবারও তাকে দলে ফেরাবে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি তারা। আইপিএলে এখন পর্যন্ত ভিন্ন 5টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে 57 ম্যাচের ক্যারিয়ারে 61টি উইকেট শিকার করেছেন তিনি।